প্রতি বছর রথযাত্রা এলেই একটা খাবারের কথা ভীষণ মনে পড়ে, সেটা হলো ছানা পোড়া। কারণ গতবার যখন আমি পুরীতে গেছিলাম, আমার এখনো মনে আছে আমি এক মিষ্টির দোকানে দাঁড়িয়ে প্রায় 2 ঘন্টার কাছাকাছি এই ছানা পোড়া তৈরি দেখেছিলাম। সেদিন থেকেই আমি ওরকম ছানা পোড়া বাড়িতে বানানোর ভীষণ চেষ্টা করি। হ্যাঁ, তবে খেতে একদম ওরকম না হলেও অনেক সুন্দর হয়। তাহলে চলো তোমাদের সাথেও সেই রেসিপিটা শেয়ার করি। প্রথমে ছানা পোড়া বানানোর জন্য আমি 1.5 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে লেবুর রস মিশিয়ে ছানাটা কাটিয়ে নেব। এখানে তোমরা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার দিয়েও ছানাটা কাটাতে পারো। ছানা কেটে গেলে এবার একটা ছাঁকনির মধ্যে আমি ছানাটাকে জল ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে ছানার সাথে একটু জল থাকলে কিন্তু কোনো অসুবিধা নেই। এবার এই ছানাটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নেব। ছানাটা এবার ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মাখাতে সুবিধা হবে, না হলে কোনো ম্যাশার দিয়ে কিন্তু তোমাদেরকে মাখতে হবে। এবার ছানার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো করা চিনি। এখানে চাইলে তোমরা গোটা চিনিও ব্যবহার করতে পারো, তবে আমি দেখেছিলাম ওরা গুঁড়ো চিনি ব্যবহার করছে। তারপর দিয়ে দিয়েছি 2 চামচের মতো সুজি, একটু কুচনো কাজু কিশমিশ, অল্প একটু এলাচের গুঁড়ো আর 2 চামচ ঘি দিয়ে ভালো করে ছানাটাকে মাখিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশটা নাও দিতে পারো, তবে দিলে কিন্তু বেশ ভালো লাগবে খেতে। আমিও দোকানে দেখেছিলাম অল্প পরিমাণে কাজু কিশমিশ ওরা ব্যবহার করে। ছানাটা এখানে মাখানো হয়ে গেছে। এবার যে পাত্রের মধ্যে আমি ছানা পোড়াটা বানাবো, এখানে আমি একটা ছোট্ট কেক টিন নিয়েছি। ছানার কোয়ান্টিটি অনুযায়ী তোমরা এখানে পাত্রটা নিতে পারো। আমার যেহেতু ছানাটা খুব অল্প পরিমাণে, তাই এই ছোট্ট কেক টিনের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো আমি এখানে এই কেক টিনটার মধ্যে অল্প একটু ঘি মাখিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে কলা পাতা দিয়ে আবারও একটু ঘি মাখিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ছানার মিশ্রণটা। এই ছানা পোড়াটা ওরা সাধারণত এটা কাঠের উনানে করে, তবে তোমরা চাইলে এটাকে গ্যাসেও বানাতে পারো, কোনো সমস্যা নেই। আর এই কাজটাকে আরও ইজি করার জন্য আজকে আমি ব্যবহার করছি আগারো 25 লিটার্স মার্বেল ওটিজি ওভেন। এর মধ্যে ঝটপট কিন্তু তোমরা এই ধরনের ছানা পোড়া বা যে কোনো ধরনের বেকিং খুব ইজিলি করতে পারবে। ওভেনের মধ্যে এবার এটাকে দিয়ে দেব। আর এই ওভেনের টেম্পারেচার রাখবো 180 ডিগ্রি সেলসিয়াসে। প্রায় 30 থেকে 35 মিনিটের মধ্যে আমাদের ছানা পোড়া কিন্তু একদম রেডি হয়ে যাবে। তবে চাইলে কিন্তু একটু বেশি সময়ও লাগতে পারে, তোমরা যদি ছানাটাকে আরও একটু বেশি পোড়াতে চাও। তো এখানে আমার ছানা পোড়া একদম রেডি হয়ে গেছে। এবার গরম গরম অবস্থায় ওপর থেকে একটু চিনির শিরা দিয়ে দিচ্ছি। আর আমি পুরীর ওই দোকানেও দেখেছি যে ওরা বেঁচে যাওয়া মিষ্টির রসটা ছানা পোড়ার ওপরে দিয়ে দেয়, এবং খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই আমি বাড়িতে যখনই ছানা পোড়া বানাই ওপর থেকে এরকম চিনির শিরা দিয়ে দিই। এইভাবে করলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাই বাড়িতে তোমরাও একবার এইভাবে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। আর আমার মতো ছানা পোড়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু সেটাও কমেন্টে জানাতে হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে আবারও কাল নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর ভিডিওটা আমার ফেসবুক বা ইনস্টাতে দেখে থাকলে সেখানেও একটু ফলো করে দিও। টাটা।